নমস্কার বন্ধুরা, দীপালি কিচেনে আজকেরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমি যে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডি। তা আমি তার জন্য নিয়েছি, দেখুন এই এখন বাজারে যেহেতু আঙুর পাওয়া যাচ্ছে, এখন প্রচুর পরিমাণে আঙুর পাওয়া যাচ্ছে, তাই আমি বাজার থেকে একদম গ্রিন ক্যান্ডি বানাবো। তার জন্য আমি সবুজ আঙুর নিয়ে এসেছি। আর আঙুরগুলো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখুন। তাই আমি কিছুটা আঙুর কিনে নিয়ে এসেছি। এই আঙুর দিয়ে আমি আপনাদেরকে গ্রিন ক্যান্ডি করে বানিয়ে দেখাবো। তাহলে বন্ধুরা, এখন আঙুরগুলো আমি গামলার মধ্যে জল নিয়েছি, জল নিয়ে একদম পুরো ধুয়ে নেব। আর বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি গ্রিন ক্যান্ডি বানাই। এই আঙুরগুলো এইভাবে ছড়ে ছড়ে নেব, নিয়ে সব জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব। যেহেতু এটা বাজার থেকে আনা, নোংরা থাকতে পারে, তাই জন্য এই ভালো করে জলে দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, আমি আঙুরগুলো সব একদম ধুয়ে নিয়েছি জলে সুন্দর করে। এবারে এটাকে এই মিক্সি একটা নিয়েছি, মিক্সির মধ্যে দিয়ে আমি মিক্সি করে নেব। এই সব মিক্সার মধ্যে দিয়ে দিচ্ছি, এবার এটাকে মিক্সি করে নেব। বন্ধুরা দেখুন, আমি আঙুরটাকে মিক্সি করে নিয়ে এসেছি। আর এই দেখুন, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে ছেঁকে নিয়েছি, এটাকে ছেঁকে নেব। এইভাবে এই ছেঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই দেখুন, এইভাবে জুসটা নিচে পড়ে যাচ্ছে, কেন এর মধ্যে তো ছিবড়ে রয়েছে। এটাকে ভালো করে একদম ছেঁকে নিতে হবে। এই দেখুন, জুসটা পড়ছে। এইভাবে পুরোটা ছেঁকে নেব। বন্ধুরা দেখুন, আমি এই আঙুরটাকে একদম ছেঁকে নিয়ে জুস বের করে নিয়েছি। আর এই দেখুন কত সুন্দর লাগছে একদম, মানে ওর মধ্যে কোনো ছিবড়ে নেই, কিচ্ছু নেই। আর বন্ধুরা, আমি এদিকে একটা কড়া নিয়ে নিয়েছি, এই কড়া নিয়ে নিয়েছি। আর এই বাটিতে এক বাটি আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা কড়ার মধ্যে দিয়ে দেবো। এবার ওই বাটি মাপে আমি এক বাটি জল দিচ্ছি, আর একটু জল দেবো, আর 2 বাটি জল দেবো। 2 বাটি, 3 বাটি জল দিলাম। এইভাবে ফেটিয়ে নেবো ঠান্ডা জলে। এখন বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এই কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি একদম প্লেন জলে। এবারে আমি এটাকে নিয়ে রান্নাঘরে ফিরব। বন্ধুরা দেখুন, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, দিয়ে আর এই কড়াটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে আর এইভাবে এখন নাড়তে থাকবো। কেননা বেশি না নাড়লে, এটা সবসময় এরকম নাড়তে হবে, নাড়লে আর তাহলে তলাতে বসবে না, না নাড়লে এটা বসে যাবে, বসে গেলে পুড়ে যেতে পারে। এইভাবে নাড়তে থাকবো। বন্ধুরা দেখুন, এইভাবে নাড়তে হবে। আর এই দেখুন কতটা ঘন হয়ে আসছে দেখুন। এবারে এর মধ্যে আমি যে আঙুরের রসটা রেখেছি, রসটা দিয়ে দেবো। আর বন্ধুরা, আমি এক বাটি চিনি নিয়েছি, চিনিটাকে পুরো দিয়ে দেবো। দিয়ে এইভাবে ফেটিয়ে নেবো ভালো করে, একদম তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, আমার এটাকে দেওয়া তৈরি হয়ে, এটা কতটা ঘন হয়েছে দেখুন। আর এর মধ্যে যেহেতু এটা গ্রিন কালার বানাবো, তার জন্য এতটা কালার একটু না হলে ভালো লাগবে না। তার জন্য আমি একটু সবুজ ফুড কালার নিয়েছি, ফুড কালারটা দিয়ে দেবো। দিলে এটা সবুজ হবে, গ্রিনটা দেখতে ভালো লাগবে। এই দেখুন কালারটা কেমন আসছে দেখুন। বন্ধুরা দেখুন, আমি ক্যান্ডির জুসটাকে কেমন ঘন করে নিয়েছি দেখুন। এই দেখুন কতটা ঘন হয়ে গেছে দেখুন। আর এরকম ঘনভাবে নামিয়ে নিতে হবে। আর এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো। এই দেখুন একদম ঘন। আর এটা বসে যাবে, এটা রেস্ট ঠান্ডা করলেই বসে যাবে। তাহলে বন্ধুরা, আমি এবারে এটাকে গ্যাস অফ করে দেবো। বন্ধুরা দেখুন, আমি ক্যান্ডি করার জন্য একটা থালা নিয়ে নিয়েছি গোল। আর এই থালার মধ্যে আমি একটু ঘি ছড়িয়ে দেবো। ঘি ছড়িয়ে দিলে কি একটা মিষ্টি গন্ধ পাওয়া যায়, আর এটা খেতেও খুব ভালো লাগে। আর আপনারা যদি ঘি না, যারা যারা পছন্দ করবে না, তারা কিন্তু সাদা তেল দিয়েও বানাতে পারেন। ঘিটা দিলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়, সবাই তো আর ঘিয়ের গন্ধ নিতে পারে না। তাহলে বন্ধুরা, আমি ঘিটাকে এবার এই থালার মধ্যে লাগিয়ে নেব। এইভাবে থালাটাকে বুলিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি থালার মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি। আর আমি একটু কাজু কুচে নিয়েছি, আর একটু সাদা তিল নিয়েছি। এটাকে দিয়ে একটু ছড়িয়ে দিয়ে দেবো। আর এটা দেখতে খুব সুন্দর হওয়ার জন্য দেওয়া। যে যেমন খুশি দিতে পারে, আপনারা পারলে বাদামও দিতে পারবেন। বাদাম কুচো কুচো করে করলে ওটাও দেওয়া যাবে, পেস্তা বাদাম ফাদাম আমন্ড বাদাম দেওয়া যায়। তাহলে বন্ধুরা, আমি এইভাবে ছড়িয়ে দেবো। এই সাদা তিলটাকেও এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা দেখতে, যখন এটা তৈরি হয়ে যাবে, দেখতে খুব সুন্দর লাগবে। আমার কাছে এই সাদা তিল আর বাদাম ছিল, কাজু বাদাম ছিল,
আমি তাই কাজু বাদাম আর তিল দিয়ে তৈরি করছি। বন্ধুরা দেখুন আমার থালার মধ্যে দেওয়া হয়ে গেছে। আর আমি যে জুসটাকে বানিয়েছিলাম এটাকে এবার এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। বন্ধুরা দেখুন আমি কড়া থেকে একদম ঢেলে নিয়েছি থালার মধ্যে, আর কত সুন্দরভাবে ঢেলে নিয়েছি দেখুন, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবারে এটা যেহেতু এখন গরম একটু বসতে সময় লাগবে, তার জন্য আমি এটাকে 20 মিনিটের জন্য নর্মাল টেম্পারেচারে এই বাড়িতে রেখে দেবো ঝুড়ি ঢাকা দিয়ে। বন্ধুরা দেখুন আমি এই 20 মিনিট বাদে চলে এসেছি। 15 থেকে 20 মিনিট আমি এটা রেখে দিয়েছিলাম। আর এই দেখুন কত সুন্দর ধারগুলো দেখুন কেমনভাবে এবার ছেড়ে গেছে দেখুন, একদম ছেড়ে গেছে। আর এটাকে আমি এবার একটু ছুরির সাহায্যে তবুও আমি একটু করে নেব এইভাবে, যাতে এটা আর উঠতে এমনিতেই উঠে যাচ্ছে এই দেখুন। এবারে বন্ধুরা দেখুন আমি একটা বড় সাইজের থালা নিয়েছি। এই থালাটাকে আমি এই পিঠে নেব, আমি ভিতরে নেব না, আমি এই পিঠে তুলবো। আর এটা যেহেতু নরম তো মানে এটা একটু ক্যান্ডি তো সফট হয়, তার জন্য আমি এটাকে নেব এইভাবে নিলে, আর ওটা ভাঙবে না। তাহলে বন্ধুরা দেখুন আমি এইভাবে উল্টে নিচ্ছি, এটা আস্তে করে তুললেই উঠে যাবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর উঠেছে দেখুন, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আমি যে এই যে কাজুগুলো দিয়েছি আর যে সাদা তিলগুলো দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবারে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। বন্ধুরা দেখুন আমি এটাকে নামিয়ে নিয়েছি, আর এই গ্রিন ক্যান্ডিটাকে আমি একটা ছুরি নিয়েছি। এই দেখো বন্ধুরা হেভি বসে গেছে, কি শক্ত হয়েছে। ওই দেখুন বন্ধুরা আমাদের পাপা দেখে বলছে শক্ত হয়েছে। আর বন্ধুরা দেখুন আমি এটা কাটবো, কাটলে আমাদের পাপা খাবে। পাপা খাবে তো? আমি সব খাবো। আচ্ছা এই দেখুন এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নেব সুন্দর করে। বন্ধুরা দেখুন আমি একদম বরফিগুলো কেটে আর কত সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এই দেখুন বন্ধুরা আমি হাতে একটা নিয়েছি, এই দেখুন সবটা কত সুন্দর হয়েছে দেখুন, কি মোটা কত সুন্দর দেখতে লাগে। এই দেখুন ভাঙছে না, এটা কত সুন্দর লাগছে দেখুন। আমি হাত দিয়ে চিপে চিপে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন দেখেছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। পাপা চলে এসো, খাবে এসো। পাপা এটা খেয়ে দেখো তো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি না, ভালো করে খাও। কেমন? দারুণ বন্ধুরা, এটা খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন, পুরো দারুণ হয়েছে একদম। তাহলে বন্ধুরা দেখলেন তো কিভাবে আমি গ্রিন ক্যান্ডি বানালাম। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন। আর যদি আমার গ্রিন ক্যান্ডির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার কমেন্ট করে জানাবেন, শেয়ার করে লাইক করবে। আর বন্ধুরা আমার গ্রিন ক্যান্ডির ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।